আমের স্বাদ আর মালপোয়ার মিষ্টি মেলবন্ধন। আজকের এই আমের মালপোয়া একবার দেখলেই জিভে জল চলে আসবে। আমের কাতটা আমি বের করে নিয়েছি, আর এদিকে ময়দা নিয়েছি 500 গ্রাম, আর সুজি নিয়েছি 1 কাপ। ভালো করে মিশিয়ে নিব দুটোকে, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে 2 কাপের মতন চিনি দিয়েছি, কারণ আমটা ভীষণ মিষ্টি ছিল, সেই জন্য অল্প করে চিনিটা দিলাম। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ আগে দিয়েছি আর 1 কাপ দিয়ে দিলাম এখন। তারপরে নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটাকেও দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। নারকেলটা আমি ফ্রিজে রেখেছিলাম বলে একটু শক্ত হয়ে গেছে, সেই জন্য আমি হাত দিয়ে ভেঙে দিলাম। আর আমের যে কাদটা বের করে রেখেছি সেটা আমি সব দিয়ে দিলাম। এই আমের কাদেই কিন্তু গোলাটা হবে, 1 ফোঁটা জল দেয়া যাবে না। দেখো, আশা করি এটা ভিজে থাকলে পরে আরও জলটা একটু ছেড়ে দেবে। তখন ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। তারপরে ঢাকা খুলেছি 2 ঘন্টা পরে। আশা করি আর জল লাগবে না। এদিকে আমার ছোটো মেয়ে কড়াইয়ে তেল গরম করে একটা রেডি করছে, কিন্তু ভালোই ভেজেছে, দেখো লাল লাল করে ভাজছে। আর আমি এদিকে পাশের কড়াইটায় তেল দিয়ে বসিয়েছি গরম করতে। প্রথম একটা একটা করেই দিব, একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমটাও খুব হলুদ রঙের ছিল, সেই জন্য কালারটাও খুব সুন্দর এসেছে। আর একটাও দিয়ে দিলাম। এইভাবে আমি উল্টি পাল্টিয়ে একটা একটা করে প্রথমে ভেজে নিলাম, তারপরে আমি একসঙ্গে 4টে করে দিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে করে একটু মানে আঁচটাকে হালকা করে রাখতে হবে, তা নাহলে ভিতরটা হবে না আর উপরটা লাল হয়ে যাবে। হয়ে গেল, প্রায় শেষের দিকে আর একটুখানি আছে। দুইজনে মিলে আমরা করে নিলাম আমের মালপোয়া। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে।